ওরে বাপরে বাপ! আজকে তো আমি একদম টায়ার্ডই হয়ে গেলাম। এই যে আজকের ভিডিওটা হচ্ছে একটা রিভিউ এবং থ্যাঙ্কস পোস্ট। এই ভিডিওতে আমি একজন সেলার সম্পর্কে রিভিউ করব। তো আমি ১ম বার উনার কাছ থেকে চারা কিনেছি। তো আজকে চারাগুলো হচ্ছে হাতে পেয়েছি, কুরিয়ার থেকে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমি আনপ্যাকিং করে দেখাবো। চারার কোয়ালিটি, প্যাকিং এবং অন্যান্য যাবতীয় বিষয় সম্পর্কে আজকে কথা বলব। তো একদম ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেব আমি কার কাছ থেকে গাছগুলো নিয়েছিলাম। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। শেষ পর্যন্ত দেখার পর আশা করি উপকৃত হবেন। তো প্রথমেই আমি প্রথম স্তরের প্যাকিংটা খুললাম, যে একটা ব্যাগের উপরে টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে সিকিউর করা হয়েছিল, যাতে করে ব্যাগের ভিতরে প্যাকেটগুলো নড়াচড়া করতে না পারে। তো এটা খুব ভালো একটা ব্যাপার ছিল, যে এখান থেকে আমাকে খুব সুন্দর করে খুলে আমি মাঝখানে টেনে দেখেছিলাম যে উপর থেকে ১টা ২টা করে বের করা যায় কিনা, কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে আমি পুরোটা টেপ খুলে বের করেছি। এখন একটা একটা করে গাছ দেখাচ্ছি, যেগুলোকে আবার ভিতরে কাগজ দিয়ে সুন্দর করে প্যাকিং করা হয়েছে, টেপ দিয়ে সিকিউর করা হয়েছে। এটা হচ্ছে ২য় স্তরের প্যাকিং আরকি। তো ২য় স্তরে এই প্যাকিং করার পরে ভিতরে এই চারাটা পেয়েছি। এটা হচ্ছে কিম্পুইয়ার একটা চারা। এই চারাটা খুবই সতেজ দেখা যাচ্ছে, একদম একদম সতেজ। যদিও ৫ দিন পরে আমি এটা কালেক্ট করেছি। উনি কুরিয়ারে দেওয়ার ঠিক ৫ দিন পর আজকে আমি গাছগুলো কালেক্ট করেছি। তো সে অনুযায়ী গাছটা ঠিক যেমন পাঠিয়েছেন তেমনই, এটার পাতাও ঝরে যায়নি, একদম সতেজ রয়েছে। তো এভাবে এক এক করে আমি সবগুলা গাছ খুলে নিচ্ছি, যে ১ম স্তর, ২য় স্তর, ৩য় স্তর করে প্রত্যেকটা স্তরের প্যাকিং খুবই ভালো, খুবই স্ট্রংভাবে প্যাকিং করা আছে। ভিতরে গাছটা একদম সবগুলো গাছই খুব সুন্দর। এটা হচ্ছে মহারানী একটা চারা। এটা গ্রাফটেড, ঠিক এই জায়গাতে গ্রাফট করা আছে এবং রুট স্টকটাও অনেক স্ট্রং এবং মোটা। খুব ভালো একটা চারা। চারার কোয়ালিটিটা দেখেই মনে হচ্ছে খুব ভালো। এরপরে আরেকটা গাছ আছে, এটা একটু মনে হচ্ছে একটু বড়, প্যাকিংটা বড় দেখা যাচ্ছে, গাছটা হয়তো একটু লম্বা। খোলার পরে আমি বুঝতে পারবো এটাতে কি চারা রয়েছে। তো আমি কেটে সুন্দরভাবে এগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করতেছি। খুব ভালো প্যাকেজিং, আমি বারবার বলতেছি প্যাকেজিংটা অনেক ভালো ছিল। এটা হচ্ছে অ্যাডার্স জয়। এই গাছটা খুব সুন্দর, যেমন দেখিয়েছিলেন তেমনই দিয়েছেন। লম্বা হওয়ার কারণে হয়তো ভিতরে একটু নড়াচড়া করেছে, কিছুটা ঝিমিয়ে পড়েছে, কিন্তু ৫ দিন কুরিয়ারে থাকার পরে যেভাবে আছে এটা খুবই ভালো অবস্থায় আছে বলে আমি মনে করি। এরপর লাস্ট গাছটা আমি বের করে নিচ্ছি। লাস্ট গাছটাতে মনে হয় রিফুলজেন্স রয়েছে। আমি বের করার পর বুঝতে পারবো। তো টানাটানি করে বের করে নিলাম। হ্যাঁ, এটা রিফুলজেন্স। এটাও খুব সতেজ রয়েছে। এখানে হচ্ছে বাদের কারণে একটা পাতা কুঁচকে গেছে। এটা বাদের কারণে হয়েছে। তাছাড়া অন্য কোনো প্রবলেম না। এখন আমি ৩য় স্তরের প্যাকেজিংটা খুলতেছি। এখানে হচ্ছে দড়ি দিয়ে পেঁচিয়ে তারপর হচ্ছে আম ট্যাপ দিয়ে পেঁচানো হয়েছে। খুবই শক্তপোক্তভাবে প্রত্যেকটা রুট বলকে সিকিউর করার চেষ্টা করা হয়েছে। এই প্যাকেজিংটা মানে আমি প্যাকেজিং খুলতেই আমি একদম টায়ার্ড হয়ে যাচ্ছি। আমার হাত একদম ব্যথা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা আরকি। ৩ স্তরের ৪ স্তরের এভাবে সিকিউরড করে একটা গাছ পাঠানো একজন সেলারের কতটুকু আন্তরিকতা রাখলে এটা হতে পারে। যে একটা গাছ পাঠিয়েছেন, উনি চাইলে কিন্তু আরও অনেক সহজভাবে ইজিভাবে কোনো ওয়েতে উনি পাঠাতে পারতেন। কিন্তু প্রত্যেকটা গাছ আলাদা আলাদাভাবে ট্যাগ দিয়ে তারপরে হচ্ছে ৩-৪ বার এটাকে সিকিউরড করার চেষ্টা করেছেন। তো আমি আসলে গাছ গাছগুলো পাওয়ার পর আমার যেটা মনে হয়েছে যে আমি সেলার থেকে শুধু গাছ পাইনি, আমি গাছের সাথে যথেষ্ট আন্তরিকতা পেয়েছি। প্রত্যেকটা গাছ আপনি প্যাকেজিংটা দেখলে, আমি যে আনপ্যাকিং করতেছি এটা দেখলে বুঝতে পারবেন যে কতটা সিকিউরডভাবে একটা গাছকে তিনি পাঠানোর চেষ্টা করেছেন। তো এতটা আন্তরিকতা অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। তারপর আমি বলব যে আমি অনলাইনে যতগুলো সেলারের কাছ থেকে গাছ নিয়েছি, সবগুলো গাছই ভালো ছিল, প্যাকিংও ভালো ছিল। তারপরও বলব এই প্যাকেজিংটা আমাকে মুগ্ধ করেছে একদম প্রত্যেকটা গাছ। আমি বারবার বলতেছি আমি ৫ দিন পর গাছগুলো কালেক্ট করেছি। কুরিয়ারে পুরো ৫ দিন থাকার পরে আমি গাছগুলোকে হাতে পেয়েছি। কিন্তু প্রত্যেকটা গাছ আমি এখানে সতেজ অবস্থায় দেখতে পাচ্ছি। যেটুকু আপনারা হয়তো মনে হতে পারে যে পাতা-টাতা কম, কিন্তু এটা আসলে গাছ প্যাকিংয়ের সময়ই এরকম ছিল। তো আমি এভাবে দেখেই নিয়েছি এবং
এই যে আমি যতগুলা প্যাকেট খুলতেছি কোনো প্যাকেটের ভিতরে আমি কিন্তু ঝরা পাতা পাইনি। পাতা ঝরে গেছে বা গাছ প্রবলেম হয়েছে এরকম কোনো কিছু আমি দেখিনি। তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে যে একজন সেলার খুবই আন্তরিকতা নিয়ে আ গাছগুলো প্যাকিং করে একজন ক্রেতার হাতে পৌঁছানোর চেষ্টা করেছেন। উনি আমার মনে হয় না যে উনি আসলে একজন সেলার এবং বায়ারের মতো সম্পর্ক করার চেষ্টা করেন। উনি উনার গাছগুলোকে খুবই আন্তরিকতার সাথে একটা বাগান থেকে আরেকটা বাগানে পাঠান। তো আমার এমনটাই মনে হয়েছে। আর উনার সাথে আমার এটা ১ম বার কেনাকাটা। উনার কাছ থেকে আমি ১ম বার গাছ কিনেছি। যদিও অনেকদিন ধরে উনাকে আমি Facebook এ ফলো করি বাট উনার ভিডিও দেখি। উনার গাছ সম্পর্কে আমার আইডিয়া আছে বাট কেনাটা হচ্ছে আমার এবারেই ১ম। কিন্তু ১ম বারেই বলব যে আমি একদম 100% স্যাটিসফাইড উনার কাছ থেকে গাছ কিনে। গাছগুলো নিয়ে আমি খুবই হ্যাপি। একদম মানে আমি মনের মতো গাছ পেয়েছি বা গাছের প্যাকিং, গাছগুলো আমার হাতে আসা, বাকিটা দেখা যাক কী হয়। এই গাছগুলোকে আমি এখন ছায়াতে রেখে দিব। এখানে গাছের ছায়া আছে ছাদের এক কোণায়। তো এভাবে কিছুদিন রেখে দিয়ে পরবর্তীতে পটিং করে দেব। এবার আসি আসল কথায়। আমি কার কাছ থেকে গাছগুলো কিনেছি? গাছগুলো আমি কিনেছি হচ্ছে চট্টগ্রামের জয় দাস দাদুর কাছ থেকে। উনাকে আমি মজা করে দাদুই বলি। তো আশা করি উনি মাইন্ড করবেন না। তারপর দাদুকে যেটা বলব যে, "আপনার গাছ পেয়ে আমি আসলেই অনেক, অনেক হ্যাপি। আপনাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ আমাকে এরকম সুন্দর গাছগুলো রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য। আর এত সুন্দর প্যাকেজিং আসলে আমার প্রত্যাশার বাইরে ছিল। তারপরও আপনার এই প্যাকেজিংটাই হচ্ছে আমাকে আপনার কাছ থেকে আবার গাছ কেনার জন্য উৎসাহিত করবে বলে আমি মনে করি।" তো আপনাকে আসলে কিভাবে ধন্যবাদ দিব আমি এখন বুঝতে পারতেছি না। তারপরেও বলতেছি অনেক, অনেক ভালো লেগেছে আপনার কাছ থেকে গাছগুলো কিনে আমার কাছে। আফটার অল থ্যাংক ইউ সো মাচ দাদু।